এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহনা আলিফস ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আমার ব্লগে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো মালাই লাচ্চা সেমাই। আমরা সবসময় যে সেমাইটা খাই এটা ওর থেকে অনেকটাই ডিফারেন্স। এই সেমাইটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। খুবই কম উপকরণে এই লাচ্চা মালাই সেমাইটা কিন্তু বানিয়ে খেতে পারবেন। এই ঈদে কিন্তু একবার হলো এটা অবশ্যই ট্রাই করবেন। তো বেশি কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। আমি এখানে নিয়েছি 1 প্যাকেট তরল দুধ। আমি এটাকে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এটা একদম গলে যাওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে নিব। আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি বড় চামচের 2 চামচ। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব যাতে গুঁড়ো দুধের কোনো আস্তা অংশ না থাকে। আপনারা চাইলে এখানে শুধু গুঁড়ো দুধটাও ইউজ করতে পারেন। আমি গুঁড়ো দুধ তরল দুধ দুইটাই ইউজ করছি। এগুলো একটু ঘন হয়ে গেলে আমি এখানে 2 টুকরো দারচিনি, 3টে এলাচ, 2টা তেজপাতা দিয়ে দেব। তারপর আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা হাই থেকে মিডিয়ামে করে আমি এগুলোকে ভালো করে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি মালাই তৈরি করার জন্য। তারপর আমি এখানে বড় চামচের 2 টেবিল চামচ চিনি দিয়ে দিব। চিনিগুলো দিয়ে আমি আবারও অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর মালাইটা কেমন হয় এটা তো মোটামুটি সবারই জানা আছে। এখানে চুলার আঁচটা কমিয়ে কিছুক্ষণ পর পর আবারও নেড়ে চেড়ে নেব। আমি এখানে মালাইয়ের জন্য যে তেজপাতা, দারচিনি, এলাচি দিয়েছি এগুলোকে আমি উঠিয়ে নিব। আর এই যে দেখেন আমার মালাইটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এখন এটাকে এক পাশে রেখে দিয়ে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। আর ঘির মধ্যে আমি 250 গ্রাম লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি। আর এখানে আমি বনফুলের লাচ্চা সেমাইটা ব্যবহার করলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাই ব্যবহার করতে পারেন। আমি এখন চুলার আঁচটা লো হিটে রেখে লাচ্চা সেমাইগুলোকে ভালো করে মচমচে করে ভেজে নিব। সময় নিয়ে কিন্তু এগুলোকে ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু যদি চুলার আঁচটা হাই হিটে থাকে তাহলে এগুলো কিন্তু পুড়ে যেতে পারে। আমি এগুলোকে 5-7 মিনিটের মতো ভেজে নিলাম। তারপর আমি এগুলোকে একটা সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। আমি যেই বাটিটার মধ্যে সেট করব সেই বাটিটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি যে সেমাইগুলো ভেজে রেখেছিলাম সেগুলোর প্রায় 5 ভাগের 3 ভাগই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে লেয়ার করতে পারেন। আমি এখানে শুধু 2টা লেয়ারই করব, তাই আমি প্রথমবারে একটু বেশি করে দিয়ে দিচ্ছি। আমি এখানে সেমাইগুলো দিয়ে ছড়িয়ে নিচ্ছি চারপাশে। চেষ্টা করবেন আপনারা সমানভাবে দেওয়ার জন্য। এরপর এর মধ্যে দিয়ে দিব ফ্রেশ কোরানো নারকেল। নারকেলটা একদম যে যতটুকু খেতে পছন্দ করেন ততটুকু দিতে পারেন, কিন্তু নারকেলটা যদি বেশি হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে, তাই সে অনুযায়ী অ্যাড করে নিতে পারেন। আমি এখানে সেমাইয়ের উপরে সম্পূর্ণ নারকেলটা অ্যাড করে দিয়েছি। আমি এখানে নারকেল 4 ভাগের 2 ভাগে দিয়ে দিয়েছি, আর 2 ভাগ আমার পরের লেয়ারে লাগবে। তারপর আমি এগুলোর উপর কিশমিশ দিয়ে দেব। আপনারা চাইলেই কিন্তু বাদাম কুচিও দিতে পারেন, আমি এখানে বাদাম কুচি দেব না। তারপর আমি এখানে যে মালাইটা তৈরি করে রেখেছি সেই মালাইটা দিয়ে দেব। আমি এখানে অর্ধেকটা মালাই দিয়ে দিয়েছি আর অর্ধেকটা আমার পরবর্তীতে লাগবে। আমি শুধু কীভাবে প্রথম লেয়ারটা করলাম ওইটাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। পরবর্তী লেয়ারটা আমি আর দেখাই নাই। এই যে দেখেন আমি কিন্তু সম্পূর্ণটা কমপ্লিট করে ফেলেছি। আমি এগুলোকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। যেহেতু আমি ইফতারের সময় খাবো ওই জন্য আমি এগুলোকে ফ্রিজে রেখে দিয়েছি। ঠান্ডা ঠান্ডা এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর এগুলোকে আমি 2 ঘন্টা পর বের করার পর দেখুন এই যে কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এখন যেহেতু রমজান মাস, ইফতারের সময় যদি এরকম সুন্দর একটি ডেজার্ট থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না। এটি কিন্তু আপনারা ঈদে একবার হলেও বানিয়ে খেতে পারেন। এটি কিন্তু সবথেকে জনবহুল একটি সেমাই রেসিপি। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ এরকমভাবে একবার হলেও ট্রাই করেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।